তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেএস মোটো ব্লগস। আমার একটা সাইকেল আসতে চলেছে, গ্ল্যাডিয়েটর টয় ট্রেন। সাইকেলটা আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে, আসছে সাইকেলটা, আজকে আসবে। তো সেইটা ব্লগ হবে, তাহলে সাইকেলটা আসবে তারপর তোমাদের দেখাবো আমি। তো গাইজ, অনেকদিন পর আবার ভিডিওটা শ্যুট করছি, মুডটা অনেকটাই অফ ছিল আমার। অনেক কী বলবো তোমাদের, আমি সাইকেলটা অর্ডার করেছিলাম 7 তারিখে আসার কথা ছিল, সাইকেলটা এসেছে 6 তারিখে। 6 তারিখে খুলে এবার সাইকেলটা ভালো করে ফিটফাট করে এবার চালাচ্ছি, দেখছি যে গিয়ারটা সিমানো কোম্পানির ছিল, সিমানো কোম্পানির গিয়ারটা নেই। কী করবো এবার? গিয়ারের কোয়ালিটিও খারাপ, সিমানো কোম্পানির গিয়ার নেই, অন্য কোম্পানি গিয়ার দিয়েছে, অন্য কোম্পানির গিয়ার দিয়েছে। ওই জন্য সঙ্গে সঙ্গে আবার রিটার্ন করে দিলাম। 7 তারিখে রিটার্ন করলাম, 12 তারিখে নিয়ে গেল সাইকেলটা। 20 তারিখে ডেট দিয়েছে, 20 তারিখ, সেই অতদিন ধরে ওয়েট করেছে। আজকে বলেছে আসবে, তো আজকে 20 তারিখ নয়, তাও আউট ফর ডেলিভারি হয়ে গেছে, আসবে আজকে। তো আজকেও দেখা যাক কী হয়, একই আসে না কিরকম আসে কী দেখা যাক, তোমাদেরকে দেখাবো। আর আগের আনবক্সিং করেছিলাম, ওই ভিডিওটা আর করা হয়নি, খুব ভুলে গেছিলাম। তো এবার একটা দেখিয়ে দেবো তোমাদের। রিটার্ন করেছিলাম যে কারণের জন্য সেম গিয়ারই এসেছে। তো গাইস, তোমরা দেখলে সাইকেলটা প্লাস্টিকটা খোলা হয়ে গেছে, মানে যা সব প্লাস্টিক ছিল সব খুলে দিয়েছি। প্রথম দিন এনে যেগুলো দরকার সেগুলো শুধু খুলেছিলাম, তারপর বাকিগুলো খুললাম। 7 দিন হয়ে গেছে সাইকেলটাতে, 7 দিনের পর ওই বাকিগুলো যেগুলো ছিল সেগুলো খুলে দিয়েছি। কারণ প্রথম যেটা ছিল সেটাকে রিটার্ন করতে হয়েছিল, তখন আমি সব প্লাস্টিক খুলে দিয়েছিলাম, ভুল করে আমাকে বারণ করেছিল সব প্লাস্টিক খুলতে বাড়ি থেকে, তাও খুলে দিয়েছিলাম। এটা যদি আবার রিটার্ন করতে হয়, মোটামুটি কোয়ালিটি 6,500 টাকা আবার কোয়ালিটি, মোটামুটি কোয়ালিটি এসছে দিয়ে, ওই জন্য আবার যদি রিটার্ন করতে হয় তাই জন্য
খুলিনি, বেশি করে খুলিনি প্লাস্টিকগুলো যদি রিটার্ন করতে হয়, তাই অর্ধেক যেগুলো দরকার সেগুলো খুলেছিলাম। তাও ডিসপ্লেটা ম্যাকা এসেছিলো, আমার ডিসপ্লেটা সোজা করতে গেলে দেখছিলাম ডিসপ্লেটা সোজা হচ্ছে না, ভেঙে যাবে, ওই জন্য নতুন ডিসপ্লে কিনতে হবে। তারপর ভি ব্রেক, আমি ভাবছি ভি ব্রেক লাগিয়ে নেবো। তারপর সব আছে টুকটাক যেটা আমাকে খরচ করতে হবে। সেই লিডারেরই গিয়ার এসছে, ওখানে কোম্পানি থেকে ফোন করেছিলাম, বললো যে ঠিক আছে আমরা দেখছি কী করা যায়, ডিসপ্লেটা দেখা আছে। আমি বললাম হিন্দিতে কথা বলছিল ওরা। তো এবার আজকে 7 দিন হয়ে গেছে, রিটার্ন তো আর করা যাবে না, তাই প্লাস্টিকগুলো খুলে দিলাম। প্লাস্টিকগুলো খুলে সেরা লুক লাগছিলো। তোমাদেরকে সাইকেলটা একটা সিনেমাটিক ভিডিও শ্যুট করেছি, সেটাও দেখিয়ে দেবো, সাইকেলের সিনেমাটিক ভিডিও শ্যুটটা তোমরা দেখে নেবে। ব্লগটা আশা করছি তোমাদের ভালোই লেগেছে। এর ব্লগটা কিরম লেগেছে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর এই ব্লগটা যত পারবে শেয়ার করবে। লিডারের সাইকেল নিয়েছি, লিডারের গ্ল্যাডিয়েটর 21 স্পিড সাইকেলটা নিয়েছি আমি, মোটামুটি কম দামে আর কি চাই। তো 21 স্পিডের সাইকেলটা আবার একটু তো খরচ করতে হয়েছে, মোটামুটি আমার 500 টাকা মতো খরচ হয়েছে বাকিটা সাইকেলটা নিয়ে। তো সাইকেলটা মোটামুটি আবার কম দামে একটা যদি নিতে চাও তোমরা গিয়ার দেওয়া সাইকেল, ওই রকম এরকম একটু দেখতে হবে, মেনটেনেন্স করতে হবে। তুমি আচমকা যদি বেশি দামে সাইকেল নিয়ে মেনটেনেন্স করতে পারবে তুমি বলো? আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি।